মলদ্বারের যাবতীয় রোগ তার জন্য আমরা গো পাইলস বলে একটা প্রোডাক্ট নিয়ে এসেছি, বটিকা এবং অয়েল। যদি ইন্টারনাল হয় তাহলে অয়েলটা লাগবে না, যদি এক্সটার্নাল হয় বাইরে থেকে একটা আঁচিলের মতো বা মাংসপিণ্ড হয়ে থাকে সেখানে এই তেলটা দিনে দুবার লাগাতে হবে। আর এই বটিকাটা সকালে একটা টিফিনের পরে, রাত্রে একটা টিফিনের পরে, কিন্তু খাওয়া যাবে না তেঁতুলের টকটা। অর্শ, ফিস্চুলা, মলদ্বারের যাবতীয় রোগ এটা আপনারা ইউজ করতে পারেন। কারণ এই রোগটা যখন হয় আমরা ডাক্তারের কাছে যাই কতদিন বাদে, 2 বছর, 3 বছর, 4 বছর, লজ্জায় যাই না। পুরুষ মহিলা সবাই লজ্জায় যাই না। যতটা দেরি করি ততদিকে রোগটা অনেকটা খারাপ আকার ধারণ করে। আর এই অর্শের পেশেন্টকে অবশ্যই আগে গোগ্যাসটা দেবেন। গোগ্যাসটা দিয়ে বাউলস মুভমেন্টটাকে একটু লুজ করাতে হবে, যেটা কনস্টিপেশন থেকে যেটা হয় সেটাকে ঠিক করে তারপর এটা দেবেন। মাইগ্রেন একদম একটুখানি নিয়ে এরকম লাগাবেন। আর এই হাতে যা লেগে থাকবে, দয়া করে কেউ 1 ফোঁটা তেল হাতে নিয়ে নাকে সর্ষের তেলের মতো দেবেন না। দায়িত্ব দায়ভার কোম্পানির নয়, ঠিক আছে? এতটাই যা দেবেন না। আর যখন দাঁতে লাগাবেন, যে লালাটা বেরোচ্ছে দাঁতে হা করে ওষুধ দিয়ে বসে থাকে লালা, সেটা ফেলেও দিতে পারেন, আপনি খেয়েও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। ইদানিংকালে একটা রোগ ভীষণভাবে গ্রাস করছে। সোশ্যাল মিডিয়ার যুগে মানুষ মোবাইল নিয়ে ব্যস্ত, বিভিন্ন জিনিস দেখে করে, যেটা হচ্ছে সেক্সুয়াল ডিসঅর্ডার। যে কোনো বয়সেই আসছে। এই প্রোডাক্টটা রাত্রে দুধের সাথে 1 কাপ ঈষদুষ্ণ দুধের সাথে একটা বড়ি খেতে হবে। এটার কোনো সাইড এফেক্ট নেই, মেল ফিমেল সবাই ইউজ করতে পারে। এটা কিন্তু পরের দিন আর এটা কোনো রেজাল্ট পাবেন না। গোগ্যাসটা খেলে যেরকম একটা আলাদাই আছে, এটা সেই দিনের জন্য। এই একটা প্রোডাক্ট আমরা নিয়ে এসেছি, মাত্র 4টে প্রোডাক্ট, বলি 145 টাকা। কোন রকম নেই, আপনার যেদিন ইচ্ছে হবে সেদিন। না, 4 দিনে 4টেও খেতে পারে, 4 মাসে 4টেও খেতে পারে, আপনার ইচ্ছের উপরে। তবে যেদিন এটা ইউজ করবেন, দুধটা ম্যান্ডেটরি, প্যাকেটজাত দুধটা অবশ্যই খাবেন, গরু মহিষ প্যাকেটজাত দুধ। আর যেটা করবেন না, সেই রাতে কোনো রকম ভাবে ওয়াইন যেন না খাওয়া হয়। ওয়াইন খেলে কাজ করবে না। ওয়াইন নেওয়ার পরে দেখুন কে ওয়াইন নিচ্ছে, আপনি আমি কেউ জানি না, কাউকে বলতেও পারবেন না, কিন্তু বলে দেবেন ওয়াইনের ক্ষেত্রে এটা ওয়াইনের অ্যান্টি। ওয়াইন যারা নেয় তারা আমাদের গোগ্যাসটা বা ওই লিকুইডটা খেতে পারে, তাদের উপকার ছাড়া অপকার হবে না, এতটাই ভালো।